আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2 টু 2 নম্বর ক্লাসে আমরা যে কাজটা করব সেই কাজটা হলো আমাদের লাইন এবং সার্কেলের মাধ্যমে স্ক্রিনে যে জবটা দেখা যাচ্ছে সেই সবগুলো কি আমরা করব। এখানে শুধু লাইন এবং সার্কেল কমান্ডের সাহায্যে কি করব, অন্য কোনো কমান্ড ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি ফার্স্টে কি করতে হবে, লাইন কমান্ডের সাহায্যে কি আমরা প্রথম অবজেক্টটা তৈরি করি। লাইন এল এন্টার, যে কোনো জায়গায় ক্লিক করব। আর যেহেতু লাইনটা কি বাঁকা আসতেছে, সোজা করার জন্য অ্যাপেড অথর অন করে নিব, তাহলে আমাদের চলে যাবে। আর প্রত্যেকটা ইউনিট 1 1 করে ধরে নিতে হবে। তাহলে কি এদিকে 1, যেদিকে কার্সারটা নিব সেদিকে কি আমার নিচে 1 1, আর এদিকে 1, আর উপরের দিকে 1। ডাবল এন্টার দিলে কি আমার এটা চলে যাবে। তারপরটা কি করব, লাইন এন্টার, এই পয়েন্ট থেকে 1, উপরের দিকে 1, এদিকে 1, যেদিকে নিব ওইদিকে কি আমার কার্সারটা রেখে দিতে হবে, কার্সার ডিরেকশনটা ওদিকে দিতে হবে। এন্টার, আবার এল এন্টার, তো 1 1 1 1 1 এন্টার। এদিকে কত হবে আমার 1 এন্টার, নিচের দিকে কত হবে 1, এদিকে 1। এভাবে কি 1 1 দিয়ে কি আমরা প্রথম অবজেক্টটা তৈরি করব। তারপর এটা 1, তারপর উপরের দিকে কি 1 এন্টার, তাহলে কি আমার প্রথম অবজেক্টটা তৈরি হয়ে গেল, তাই না? এরপর দ্বিতীয় অবজেক্টটা কি করব, দ্বিতীয় অবজেক্টটা এখানেই করব। সার্কেলের অনেকগুলো পদ্ধতি আছে। এটা হলো 2p 3p এবং টিটিআর হলো কি 10 10 রেডিয়াস। ফার্স্টে কি আমরা 2p এবং 3pর সাহায্যে সার্কেলটা তৈরি করব। সি এন্টার, 2p দেই, বড় সার্কেলটাকে করে নিই, 2p এন্টার, একটা পি, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, তাহলে কি আমাদের 2pর মাধ্যমে হয়ে গেল। এটাকে আমি আবার 3pর মাধ্যমেও করতে পারবো। 3pর মাধ্যমে কীভাবে করবো, তাহলে ভিতরেগুলো আমি 3pর মাধ্যমে একটা করি, ভিতরের ছোটো সার্কেলগুলো কি সি এন্টার, 3p এন্টার, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এটা কি 2p দিয়েও হবে, 3p দিয়েও হবে। তাহলে আমরা 2p এবং 3pর মাধ্যমে কি এই কমান্ডগুলো করতে পারবো। সি এন্টার, এবার আবার 2p দিয়ে করি, 2p এন্টার, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, সার্কেল 2p এন্টার, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, তারপর কি 2p এন্টার, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, তাহলে কি এই সার্কেলগুলো হয়ে গেল। এখন তৃতীয় নাম্বার যে অবজেক্টটা আছে, তৃতীয় নাম্বার অবজেক্টে কি আছে, তৃতীয় নাম্বার অবজেক্টে আমাদেরকে অবজেক্টে কি আরও কিছু সার্কেল অ্যাড আছে। এটা টিটিআর সার্কেল, টিটিআর দিয়ে করতে হবে। টিটিআর হলো কি 10 10 রেডিয়াস, তার মানে কি একটা স্পর্শক আর একটা রেডিয়াস দিলে হয়ে যাবে। তাহলে কি আমরা তৃতীয় সার্কেলটা করে নেই। তাহলে কি করবো, এটা সার্কেল সি এন্টার, টিটিআর এন্টার, কত রেডিয়াস দেওয়া আছে, একটা স্পর্শক আর রেডিয়াস করে তো একটু বড় হয়ে গেল, তাই না? একটু ছোট করে দিতে হবে রেডিয়াসটা। ই এন্টার, ইরেজ করে দিচ্ছি, ইরেজ এন্টার, সি এন্টার, টিটিআর এন্টার, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর 0.5,
তাও বড় হয়ে যাচ্ছে। সার্কেল TTR এন্টার, একটা স্পর্শক একটা স্পর্শক 0.25। এই এখন তাহলে কি ঠিক হবে। সি এন্টার, TTR এন্টার, একটা স্পর্শক এন্টার, আবার TTR এন্টার, সার্কেল এন্টার, TTR এন্টার, একটা স্পর্শক আর এন্টার। এন্টার মানে কি রেডিয়াসটা দেওয়া একবার দিয়ে নিয়েছি, আর বারবার দিতে হবে না। রেডিয়াসটা কি আমার একবার দিলে হবে। সি এন্টার, TTR এন্টার, একটা স্পর্শক আর রেডিয়াস এন্টার। TTR এন্টার, একটা স্পর্শক এন্টার, আবার সি এন্টার, TTR এন্টার, TTR এন্টার, একটা স্পর্শক এন্টার, TTR এন্টার, স্পর্শক এন্টার। আরেকটা বাকি আছে, এই একটা সি এন্টার, TTR এন্টার, সি এন্টার, TTR এন্টার, একটা স্পর্শক আর এন্টার। এখন কি মাঝখানে একটা সার্কেল আছে, সার্কেল থাকলে এখন কি করতে হবে, লাইন এন্টার, সেন্টার পয়েন্টটা বের করে নিতে হবে। এই একটা লাইন আঁকতে হবে, আবার লাইন এন্টার, এই লাইন কি সেন্টার পয়েন্টটা কি আমার বের হয়ে গেল। সি এন্টার, এখানে পয়েন্ট রেডিয়াস দিয়ে করে 0.25 এন্টার। ওকে, তাহলে কি আমাদের ফাইনালি যে প্রজেক্টটা আসছে সেটা কি এটা, এই স্ক্রিনে যে প্রজেক্টটা ড্র হলো সেটাই কি আমাদের আজকের জব ছিল, সেটা আমরা কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই কি বোঝা গিয়েছে, তাই না? কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করলে আমি উত্তর দিতে পারবো। আর এছাড়াও কি আমি ক্লাসে আরও প্রয়োজনে আরও দেখাবো, যার যখন সমস্যা হবে আমি দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।